তেমনি সারা জীবন তুমি আনন্দই করে যাবে, দুঃখ নেবে না, হবে কি? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে প্রীতি, দুঃখ যায় তার। বিশেষ করে আপনি যদি কালী ভক্ত হন, হুড়ুর করে ওপর দিকে উঠে যাবে। শিব ভক্ত হন, হুড়ুর করে ওপর দিকে উঠে যাবে। গণেশের ভক্ত হন, ওপর দিকে উঠবেন। যদি কৃষ্ণ ভক্ত হন, নিচের দিকে নামতে শুরু হবে। যত দিন যাবে আপনাকে ঘষে ঘষে চকচকে করে নেবে। কেন? ভগবান যাকে নেবে ঘষে মেজে পরিষ্কার করে নেবে, আর দ্বিতীয়বার পাঠাবে না। বুঝে নেওয়া গেল? কিন্তু ওই ধৈর্যটাই আমাদের থাকে না। যেই সংসারে কোনো অনর্থ বিয়ে তোর ভগবান ভগবান না, হ্যাঁ, কিছু দুঃখ তো থাকবে। কেন? ভগবান 16 কলা কাউকে দেবে না। দেবে কেন? 16 কলা তো ভগবান নিজে, অন্য কাউকে 16 কলা দেবে না। কেন দেবে না? খালি ঘাড় নাড়লে হবে না। কেন দেবে না? দেখবে কাক, কাক গাছের ডালে বসে ঘাড় নাড়ছে, কি শুনে? কোকিল গান গাইছে, কাক ঘাড় নাড়ছে। কাক উড়ে গিয়ে কোকিলের কাছে বলছে, কোকিল ভাই, তোর কণ্ঠটা যা মিষ্টি না। বলে, আর বলিস নি, কণ্ঠই দিয়েছে, দেখতে কিরকম করেছে দেখেছিস? ভগবানের কাণ্ড জ্ঞান নাই। কাক বলে, তোকে তো তবু কণ্ঠ দিয়েছে, রূপ দেয়নি, আমাকে কিছুই দেয়। শোন, তুই রূপ দেখবি, জলাশয়ের ধারে চলে যা, গিয়ে দেখ। ছুটে গেল কাক জলের ধারে, গিয়ে দেখে বক বসে আছে। বক, তোকে কি সুন্দর দেখতে, দুধের মতো সাদা, কি সুন্দর লাগছে তোকে। বলে, এই বুঝলি, শুধু দেখতেই ভালো করেছে, আওয়াজ ভালো নেই, কণ্ঠ ভালো দেয়নি। হ্যাঁ, দেবে না, 16 না কাউকে দেবে, তার নাম ভগবান। বুঝেছ? আমাকে দেখে অবাক হচ্ছিস? আমার থেকেও দেখতে সুন্দর, তুই ব্রজে চলে যা, গিয়ে ময়ূরকে একবার দেখ। কাক ব্রজে গেল, ব্রজে গিয়ে যখন ময়ূরকে দেখছে, বলছে, আহারে, তোর কি রূপ দিয়েছে ভগবান। বলে, শোন ভাই, এই রূপই আমার জীবনের কাল। কেন? বেরোলেই লোক ধরে নিয়ে পালাম, এই রূপই আমার শেষ হয়ে গেছে। শোন ভাই, চকচক করলেই সোনা নয়, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, ওরে মধু নাই শুধু তুলো রে। চকচক করলেই শুধু সোনা নয়, শিমুল ফুল দেখতে কত সুন্দর, সালে এক ফোঁটা মধু নেই, খালি তুলোয় ভরা ভেতরে। বুঝে নিলে 16 আনা কাউকে দেবে না। আর বিশেষ করে কৃষ্ণ ভক্ত যদি হয়, তার কেঁদে কেঁদে জনম চলে যাবে। তবে একটা কথা মাথায় রেখো, যে জন মন সপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। মন সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। মন সপেছে কৃষ্ণ পদে, করবি যদি সেই সম্বন্ধ, আগের জানতা ভালো মন্দ। তুই করবি যদি সে সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, শত কাঁদলে ভজন হয় না। যে জন্মন সপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। মন সপেছে কৃষ্ণ পদে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে কি বললো কে কি করলো সে সব বুঝবে। তাহলে পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলেটার বয়স 4 বছর, নাম মাধব। অযাচিত ভিক্ষা, অযাচিত ভিক্ষা বোঝেন তো? বাড়ির সামনে যাবে, হরিনাম করবে, যদি কিছু দিল নিল, নালে চলুন। সেদিন ছিল দ্বাদশী তিথি। পদ্মা বলো, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা করে আনবো, যাব আর আসবো। ওই ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়েছে, করতাল একটা হাতে নিয়েছে। 5 ঘর কতক্ষণ যাবে? কারণ আকাশটা আজকে ভালো নেই, কোন মুহূর্তে এসে যাবে বলা যায়নি। কোনো রকমের 4 ঘর 5 ঘর ভিক্ষা করলেই হয়ে যাবে। কি 5 ঘর হলেই হবে? কিন্তু অযাচিত ওই গিয়ে শুধু নাম করবে আর চলে যাবে, দিল দিল, না দিল না দিল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল ফুল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজন, ঘরে 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 হরিনাম বিলায় সর্বজনে। হরিনাম বিলায় সর্বজনে। 3 ঘর হয়ে গেছে, আর দুটো ঘর কোনো রকম হলেই বাড়ি ফিরে যাবে। একটু দাঁড়া বাবা, নাহলে ভিজে যা হয়ে যাবো, চাটা ভিজে যাবে, আমিও ভিজে। হ্যাঁ। ও মাইরা, এই নাম কিন্তু 3টে। একটা হচ্ছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা হচ্ছে গৌড়ীয়দের নাম, গৌড়ীয়রা ঠিক করেছে। যেটা মহাপ্রভুর ভক্তরা নদিয়ার পথে পথে গাইতো, সেটা প্রথমেই গাইলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। যেটা শিবা সঙ্গনে হতো, সেইটা গেয়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। হয়ে গেছে, আর একটা ঘর নিলেই চলে যাবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ওইখান থেকেই আর দেরি করেনি, ওইখান থেকেই নিয়ে দৌড়াতে শুরু করেছে। কিন্তু ওই যে বিধির বিধান কে করে খণ্ড, ঠিক মাঝ রাস্তায় এসছে। আর তো হরিনাম করছে না, এখন বাড়ি পৌঁছাতে পারলে হয়। হরিনাম টরিনাম সব বন্ধ, পুটলিটা বুকের কাছে ধরে আছে, সব ভিজে যাবে, জল পড়া শুরু হয়ে গেছে। কর কর করাত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। বাবু দাউ দাউ করে দেহটা জ্বলছে রাস্তার মাঝখানে। ওদিক থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে সনাতনের গায়ে বজ্রাঘাত পড়ে গেল, দেখ সনাতন পুড়ে যাচ্ছে, হাই দেখ হাই দেখ। যা, গোটা দেহটা মাটির ওপর পড়ে কালো ঝিউল হয়ে গেল, কান দিয়ে রক্ত গড়িয়ে গেছে, পুটলি ধরেই আছে, শেষ। চল খবর দিতে হবে। পাড়ার লোকেরা এলো, আরে কি অবস্থা দেখো, আজ দ্বাদশী তিথি, সকাল বেলায় বেচারি কেন বেরিয়েছিল আজকের দিনে?
চল একবার পদ্মাকে খবর দিয়ে আস। পদ্মা, পদ্মা মা, জ্যাঠামশাই আসুন, ও তো ভিক্ষায় গেছে, একটু বসুন, ও এসে যাবে। পদ্মা, হাঁড়িতে কি ফুটছে? জল। ও বলল তুমি ভাতে জলটা বসাও, আমি ভিক্ষা করে আনছি, ওটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই? বলছি জলটা নাবিয়ে দাও। কিছু হয়েছে? বলুন না জ্যাঠামশাই, কিছু বলছেন না কেন? কিছু হয়েছে? পদ্মা, দুঃখ পেও না, ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। কি বলছেন জ্যাঠামশাই, খুলে বলুন না। পদ্মা, দেখবে চলো, রাস্তার মাঝখানে সনাতনের মাথায় বজ্রাঘাত করে সনাতন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়লেন। ওগো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। আজ দ্বাদশীর দিনে এত বড় সর্বনাশ হয়ে গেল। জীবনে কোনোদিন প্রথম তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জল অব্দি খাই না। তোমার সর্বনাশ করে দিলে দয়াও। আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, তবে কেন সাজা দিলে বলো কি আমার অপরাধ? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? ও বিধিরে ও বিধিরে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিলে ওজনদারি
একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? কার কপালে কি লিখেছো যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমনই ফল, যেমন কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমনই ফল। যেমন কর্ম তেমনি ফল। করলে বিধি কি হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? 4 বছরের ছেলেটা বলছে, মা ও মা, বাবাকে বলো না ঘরে গিয়ে ঘুমাতে, রাস্তায় এইভাবে শুয়ে আছে কেন? বলুন তো কি অবস্থা। বাবা, ও বাবা, ঘরে গিয়ে ঘুমাবে, চলো না বাবা, রাস্তায় কেন শুয়েছো তুমি? খোকা, বাবা আর উঠবে না রে। বাবা সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে। ও মামা, আমিও বাবার সঙ্গে যাব। বলতে নেই বাবা। পাড়ার লোকেরা সবাই মিলে সহযোগিতা করে অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করলেন। ঘাটো ক্রিয়াদি সাধ্য তর্পণাদি সমাধা করলেন। কিন্তু বাবা না হয় ভিক্ষা করে চালাতো, মা কি করবে? ওই 4 বছরের ছেলেটা তখন 4.5 বছর বয়স, বাড়িতে চাবি দিয়ে জল দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। ভাবুন, তখনকার দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে দিলে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওইটাই ছিল মাইনে, টাকা নয়। একটা এনে জল দিয়ে ছেলেটাকে ভিজিয়ে খাওয়াতো, আর একটা নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। সেদিন বড় লোকের বাড়ির কাজ তো আঁচল পেতে দাঁড়ায়, রুটি দুটো আঁচলে ফেলে দেয়। সেদিন রুটি দুটো নিচে পড়ে গেল, আর কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী, কুকুর, জানি তোর খিদে পেয়েছে, আমি বাড়ি ফিরবো কি করে বল? বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা কিছু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুটো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় যন্ত্রণা, বড় কষ্ট আর কিছু হতে পারে না। সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমি নিজে। বিশ্বাস করবে, বড় কষ্ট। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার গুরুদেবের করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। একটা দিন এমন গেছে, মা ফ্যান চেয়ে আনতো লোকের বাড়ি থেকে, নুন দিয়ে গুলে দিত, খেয়ে স্কুলে যেত। আমার সব থেকে পরম কাছের লোক ছিল আমার মা। কিছুদিন আগে চলে গেলেন, 22 বছর লিভার ক্যান্সার ছিল, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে।
22 বছর প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ করে নাম জপ করতেন। শুধু তাই নয়, আমি গানে বেরোচ্ছি, কাঁদছি। কি হলো তোমার মা? বলছে একটু তাড়াতাড়ি ফিরবি আজকে। আমি মনে হয় আজকে যাব। কোথায় যাবে? তুই বুঝবি নি, তুই যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। গান থেকে ফিরলাম, চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যার জীবন ছেড়ে গেছে, মা হারানোর কি যন্ত্রণা, এটা আমি এই কয় মাসে শিরায় শিরায় অনুভব করছি। যত আপনজন, যত যেই থাক, মায়ের মতো পৃথিবীতে কেউ না। ওমা মা, দুঃখিনী মা পদ্মাবতী চাবিটা খোলার সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নেই, ছুটে এসছে, মা খাবার এনেছো মা? এ কি মা, তোমার চোখে জল কেন? আঁচলে খাবার বাঁধা নেই কেন? ও বাবা, আজকে খাবার পাইনি। তুমি কাঁদছো কেন মা? কেউ মেরেছে? না রে খোকা, কেউ মারেনি, খাবার পাইনি বলে কষ্ট হচ্ছে। মা তাহলে কি খাবো এখন? খুব খিদে পেয়েছে জানো মা, একটু জল খা। ও মামা, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। ভাবুন, পদ্মাবতী বলছে মাধু তুই একটু অপেক্ষা কর, আমি পাড়া থেকে খাবার চেয়ে আনছি। দিদি তোমাদের ভাত হয়েছে? ভাতের একটু ফ্যান আমাকে দাও না। ও মা, সে তো কখন ফেলে দিয়েছি, দুটো ভাত দেওয়া যাবে না? না না, মাপের তো, কোথা থেকে দেবো? গোটা গ্রামটা ঘুরলো একটা ছেলের জন্যে, বিশ্বাস করবে সেদিন কেউ যদি দুটো মুড়ি হাতে দিয়ে বলতো ছেলেটাকে রাতটুকু খাইয়ে রাখ, তাহলে এই দিকটা দেখতে হতো না। দুঃখিনী মা পদ্মাবতী যখন কারো কাছে চেয়ে কিছু পেল না, মনে মনে প্রতিজ্ঞা করলো, ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রিতেই গঙ্গায় আত্মহত্যা করে মরবো। সকাল হলেই ছেলেটা আবার বলবে মা কি খাবো? আমি বেঁচে থাকতে ওকে কেউ খাবার দেবে না, আমি মরে গেলে কিন্তু পাড়ার সব লোক ওকে খাবার দিতে আসবে, জানবে ছেলেটার মা মরে গেছে, ওকে খাবার দিতে হবে। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে এলো, মাধু ছুটে এসছে, মা খাবার পাওনি? মাধু শুধু খাই আর খাই করতে নেই বাবা, মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। কোলে আয়, আয় আয় আমার কোলে আয়। মায়ের কোলে উঠে মাধু খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা চুষছে। ওই মায়ের শাড়ির আঁচলটা দাঁত দিয়ে চিপাতে চিপাতে ঘুমিয়ে গেছে, আঁচলটা চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী যেই মাধু ঘুমিয়ে পড়েছে, বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি বাবা যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, 1 পা 2 পা 3 পা, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু যেও না, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে
করতে না পারলে মরে যাব সেও ভালো। আর কোনোদিন কমে গেল, আর কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না মা, আমি কথা দিচ্ছি। কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। ছোটবেলায় বাবা মরে গেছে, বলো না মা তুমিও যদি চলে যাও আমি কার কাছে থাকবো? কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মা তুমি কেঁদো না মা। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে 4.5 বছরের ছেলেটা বলছে, মা কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। কি করবি তুই? দেখবে কি করি। সকালবেলা উঠেছে, স্নান করেছে, তিলগান্নিক করেছে, মায়ের হাতটা ধরেছে, মায়ের হাতে একটা বাটি দিয়ে দিয়েছে, মা বাটি ধরে আছে। 4.5 বছরের ছেলে মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় যাচ্ছে। কি বলছে শোনো, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো।